যারা মাছ লাভার তারা যে কোনো প্রকারের মাছ খেতেই ভীষণ পছন্দ করে, যদি সেটা ছোট হয় বা বড় হয় কোনো কথাই নেই। তার মধ্যে আবার নদীর মাছ হলে তো বহুগুণে তাদের খাবারের মাত্রা বেড়ে যায়, কারণ নদীর মাছের একটা অন্যরকম স্বাদ আছে, সেটা আমরা সবাই জানি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বক্স অফ গ্লোরিয়াস। আমি রুমা চলে আসলাম আবারও আরেকটি ছোট্ট ভিডিও ব্লগ নিয়ে। আজকের ভিডিও ব্লগটি সম্পূর্ণ না দেখে আপনারা কিন্তু কেউ যাবেন না, কারণ খুব মজার করে একটা মাছের রেসিপি নিয়ে এসেছি, যেটা খুবই টেস্টি। এবং আপনারা যদি সেম প্রসিডিওরে যদি রান্না করে থাকেন তাহলে নিঃসন্দেহে রান্নাটা অনেক ভালো হবে এবং অনেক মজা করে খাবেন। এবং কোনো মেহমানদেরকে যদি খাইয়ে থাকেন আমার এই রেসিপিটি ফলো করে, তাহলে নিঃসন্দেহে অনেক প্রশংসনীয় হকদার হবেন আপনি। তো যাই হোক, ভিডিওটা স্টার্ট করা যাক। এদিকে আপনাদের ভাইয়া অনেক বাজার নিয়ে এসেছে এবং সে পেয়ারা খেতে অনেক বেশি পছন্দ করে এবং আমরাও খেতে পছন্দ করি, তাই সে পেয়ারা নিয়ে এনেছে। যেহেতু রাতে গেস্ট আসবে তো সেই জন্য অনেক সবজি টবজি নিয়ে আনছে দোকানের জন্য। যেটা করব সেটা হচ্ছে, এটা দুপুরের জন্য আমি এখন রেডি করতেছি। বেগুন আলু দিয়ে টমেটো দিয়ে, বেগুন আলু টমেটো দিয়ে আমি বাছা মাছটা রান্না করব। বেগুন আলু টমেটো দিয়ে বাছা মাছ রান্না মানে খুবই মজার। আপনারা যারা যারা এখনও খাননি তারা তৈরি করে খাবেন, খুবই মজা লাগে। তো আমি ভাবছি, যেহেতু মাছগুলো খুবই সুন্দর, তো আমি ভাবছি নদীর মাছ যেহেতু, এটাকে মাখিয়ে চড়িয়ে দিব, সুন্দর করে মশলা দিয়ে মেখে তারপর রান্না চড়িয়ে দেবো। তাহলে রান্না শুরু করা যাক, অলরেডি অনেক দেরি হয়ে গিয়েছে। তো ভিউয়ার্স, এখানে আমি আর একটু আলু আছে, আলুটাকে আমি এখন কেটে নেব। আসলে রান্নার জন্য প্রসেস করতে একটু সময় লেগে যায়, তাছাড়া অত সময় লাগার কথা না। আমার কাছে মনে হলো একটু পটল দিলে মনে হয় ভালো লাগবে আরো, তো আমি একটা পটল দিয়ে দিব। বেগুন আলু পটল দিয়ে বাছা মাছের চচ্চড়ি হবে, মানে আপনার খুব ঝোলও থাকবে না, আবার গা মাখা মাখা একটু করে ঝোলের মতো লাগে, মানে লাগা লাগা থাকবে। তো এখানে আমি বাইরে যেহেতু ঠান্ডা বাতাস একটু করে ছেড়েছে, যার কারণে একটু করে ঠান্ডা বাতাসটা আসছে, ঠান্ডা লাগতেছে, তাই জানালাটা চাপিয়ে দিলাম। আমার রান্নাঘরটা আমার বেস্ট জোন, মানে আমার কাছে খুবই পছন্দ আমার রান্নাঘরটা, যেহেতু চারপাশে খোলামেলা থাকার কারণে আমার অনেকটা সময় এখানে থাকা হয় এবং ভালোও লাগে। আপনারা কিন্তু এখনো আমার গত দিনের ব্লগটা দেখে জানাননি যে গত দিনের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে। যেহেতু আমি ডেইলি ব্লগ খুব একটা করি না, তো যেহেতু এখন দিচ্ছি, আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কমেন্টে জানাবেন। এই টাইপের ভিডিও আমি আরো করব কিনা বা বানাবো কিনা সেটাও আপনারা আমাকে কমেন্টে জানিয়ে দিবেন। পটলের ভিতর যদি বিচি থাকে তাহলে ভালো লাগবে না, আমি পটলটাকে বিচি ফেলে দিয়ে জাস্ট ভাজির মতো করে কেটে নিব। যারা যারা এখনো এভাবে খাননি একবার ট্রাই করে দেখুন, ভালো লাগবে। এই যে দেখুন, পটল বেগুন এবং আলু দিয়ে আমি এখানে খুব সুন্দর করে ভাজিটা কেটে নিয়েছি। এখন এটা আমি ধুয়ে ক্লিন করে দেন এটা মেখে তারপর আমি বাছা মাছ দিয়ে রান্নাটা চড়াবো।
এখানে আমি যেটা করব, সবার আগে আমি পেঁয়াজ নিয়ে নেব। এখন আমি যেটা করব, কেটে রাখা পেঁয়াজ আমি দিয়ে দেব। যেহেতু ছোট মাছ মাখা মাখা করব, পেঁয়াজটা একটু বেশি দিলে ঝোলটা একটু গাঢ় হবে, এই জন্য আমি পেঁয়াজটা একটু বেশি করে দিচ্ছি। কেটে রাখা মরিচটাও দিয়ে দেব পেঁয়াজের সাথে। আদা রসুন দিয়ে নিচ্ছি। আমার কাছে মনে হলো আদা রসুনটা একটু বেশি হয়ে গেছে, অল্প করে একটু আদা রসুন নিয়ে নিলাম। এখন যেটা করব সেটা হচ্ছে এটার সাথে আর অন্যান্য মশলাগুলো দিয়ে নেব। এখন লবণ দিয়ে নিচ্ছি। বরাবরের মতো আমি লবণ একটু প্রচুর কাঁচা, লবণটা রাখতে গেলেও আমার কাছে মনে হয় লবণ কম, তো আমি এখন অল্প অল্প করে লবণ দিচ্ছি যখন কেউ আসবে। এরপর আমি এই যে হলুদ, মরিচ, জিরার গুঁড়া, ধনের গুঁড়া এগুলো দিয়ে নেব। মাছ যেহেতু অল্প, টেস্ট মাখাবো, মাখানোর পর আমি সে আন্দাজ করে দিব। ছোট মাছ তো একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগে। এখন আমি তেল দিয়ে দিব। সয়াবিন তেল এখানে ব্যবহার করতেছি, অনেকে চাইলে সরিষার তেলও ব্যবহার করতে পারেন। সরিষার তেল দিলে কিন্তু প্রচুর মজা হয় ছোট মাছ। তো আমি এখানে ভালো করে মশলাটা মাখিয়ে নিব। মশলা যখন আমি মাখাবো, আমি এখানে আলু বেগুন দিয়ে দিয়েছি। এখন আমি মশলার সাথে মাখিয়ে নিচ্ছি। যখন মশলাটা আমি মাখাতে থাকবো তখনই বুঝতে পারবো যে আমার আরো মশলা লাগবে কি না। হ্যাঁ, দেখুন কত সুন্দর হয়েছে। আসলে এই রান্নার রেসিপিটা সম্পূর্ণ আমি আমার আম্মুর স্টাইলে করতেছি। আমি আমার আম্মুকে দেখেছি এভাবে রান্না করতে। আমার আম্মু যেহেতু এভাবে রান্না করে এবং বেশ নাম পায় আম্মু, তো আমি টমেটোটা এখনই দিয়ে দিচ্ছি। হ্যাঁ, সব শেষে কিন্তু আমরা ধনেপাতা কুচিটাও ব্যবহার করব। ধনেপাতা কুচি দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে। চাইলে বাছা মাছ যেহেতু অনেক সলসলা, মানে ভাঙ্গার কোনো চান্স নেই, তো সুতরাং আপনি একটু চাইলে মশলার সাথে একটু বাছা মাছটাকে মেখে দিতে পারেন। মশলাটাও ভিতরে ঢুকবে এবং ভালোও হবে। তো
এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে আমি মেখে নিয়েছি মাছগুলো। এবার আমি একটু গুছিয়ে নিব এবং সুন্দর করে মাছগুলো মশলা দিয়ে মাখা মাখা হয়েছে। মাছগুলো যাতে ভেঙে না যায়, কারণ আমি তো মাছটাকে আমি আবার নাড়বো না, এটা এভাবেই থাকবে। মাছটাকে আমি আবার নাড়বো না, তাই সুন্দর করে আমি একভাবে গুছিয়ে নিচ্ছি, ঠিক আছে, যেন মাছটা না ভেঙে যায়। আশা করছি আজকের তরকারিটা ভীষণ মজার হবে। একেবারে খারাপ রাঁধুনি তা না, আমার কাছে মনে হচ্ছে আরেকটু লবণ লাগবে। যেহেতু নতুন রাঁধুনি আমি, সেহেতু একটু মিস্টেক তো হয়েই যায়। আমার কাছে মনে হচ্ছে আরেকটু লবণ লাগবে, তাই আমি আরেকটু লবণ দিয়ে নিলাম, দিয়ে আবার আরেকটু মাখিয়ে নেব। হুম মাছগুলোকে আমি আরেকটু সাজিয়ে নিচ্ছি, যেন সাইড দিয়ে যখন নাড়বো তখন যেন ভেঙে না যায়। যদিও ওভাবে নাড়বো না, আর একটু পানি লাগবে। যেহেতু আলু বেগুনের তরকারি আর হালকা পটল দেওয়া আছে, এগুলো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, সুতরাং খুব পানি লাগবে না। বাছা মাছটাও খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়। এখন আমি রান্না চড়াবো। খুব সুন্দর বলক উঠেছে, কালারটাও খুব সুন্দর চলে আসছে। রান্না করতে করতে যখন দেখবেন তেলগুলো উপরে ভেসে উঠেছে, তেল উপরে ভেসে উঠলেই মনে করবেন রান্না হয়ে গেছে, এবং ঝোলটাও একটু মাখা মাখা হবে। ওদিকে মাছ রান্নাটা হতে হতে আমি ডাল রান্নাটাও করে ফেলি। দুপুরে খেতে হবে তো, শুধু মাছ দিয়ে কি খাবার হয়, এই জন্য একটু অল্প করে ডাল রান্না করব। তো এখানে আমি আমার স্টাইলে ডাল রান্না করব। এই যে দেখুন, মাছের কালারটা প্রায় চলে এসেছে এবং আমি দেখতে পাচ্ছি যে মাছটা আরেকটু হবে। তো যখন নামাবো অবশ্যই আমি দেখাবো। তো এখানে আমি ডাল রান্নাটা চড়িয়ে দেব। এখানে আমি আমার স্টাইলে আমি ডাল রান্না করব। ভুল যদি হয়ে থাকে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তবে আপনারা যদি এরকম করে কোনোদিন ডাল রান্না করে খান, প্রমিস করে বলছি ভীষণ মজা হয়, একবার ট্রাই করে দেখতে পারেন। যদিও কাঁচা হাতের রাঁধুনি আমি, তো একবার ট্রাই করতে ক্ষতি কী। তো এখানে দেখতে পাচ্ছেন আমি সব কিছু দিয়ে ডালটাকে আমি সিটিতে দিয়ে দিব। সিটি বলতে মানে প্রেশার কুকারে সিটির জন্য ওয়েট করব। এখানে ডাল সিদ্ধ হতে আমি মিনিমাম 5 থেকে 6টা সিটি দিয়ে নিব। 5 থেকে 6টা সিটি নেওয়ার কারণে আমার মসুরের ডালটা সম্পূর্ণভাবে গলে যাবে। তখন আমি ডালটাকে যখন তেলে বাগার দিব, তখন ওটা খেতে ভীষণ কিন্তু টেস্ট হবে। তো এদিকে দেখতে পাচ্ছেন ডাল চড়িয়ে দেওয়ার সাথে সাথে দেখছি আমার মাছটা প্রায় হয়ে এসেছে। তো আমার মনে হলো যে একটু নাড়া দেওয়া দরকার, এতক্ষণ ধরে তো মাছটা নাড়িনি, একবার নাড়া দিলে মাছটার ক্ষতি হবে না। তো তরকারির কালার দেখে বুঝতে পারছেন যে প্রায় হওয়ার মধ্যে। তো এই হওয়ার মাথাতেই আমি একটু কাঁচা ধনেপাতা কুচি দিয়ে দিলাম, একটু ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে আমি আর ছন্নি দিয়ে নাড়বো না, ভালো করে হাত দিয়ে কড়াইটাকে নেড়ে নিলাম।
তো দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার আসছে এবং আমার তরকারি প্রায় হওয়ার মধ্যে। তো যখন তরকারিটা হওয়ার মধ্যে আমি আর ঝোল শুকাবো না, কারণ আলু বেগুন দিয়ে তরকারি রান্না করছি, ঝোল টেনে নেবে। তো এই মাথাতেই আপনারা বুঝতে পারবেন তেল যখন হালকা ভেসে উঠবে আপনি তখনই বন্ধ করে দেবেন চুলাটা। তো এই যে আমার রান্না হয়ে গিয়েছে, মাছ রান্না কমপ্লিট, এখন ডালটা বাকি আছে, হলেই আমার রান্নাটা শেষ। তো দেখুন গরম পানি, আমি এখানে ফুটানো গরম পানি ব্যবহার করতেছি এবং ডালের মধ্যে এই যে শীতের সময়ে আসলে ধনেপাতা কুচি খেতে খুবই ভালো লাগে, সব কিছুতেই ধনেপাতা কুচি খেতে ভালো লাগে। তো ডালেও আমি অল্প করে হালকা ধনেপাতা কুচি দিলাম। আপনারা যারা ধনেপাতা কুচি খেতে চান না তারা স্কিপ করতে পারেন, তবে যারা ধনেপাতা কুচি খান তারা ডালে একবার ট্রাই করে দেখুন, ভীষণ খেতে মজা হয়। তো এখানে বাগার দেওয়ার জন্য আমি পেঁয়াজের উপরে শুকনো মরিচ কেটে নিলাম এবং রসুন কুচি এর মধ্যেই আছে। তো ভালো করে আমার পেঁয়াজটা ভাজা হলে আমি ডাল সম্বরা দিয়ে দিব এর উপরে। ডাল সম্বরাটা হালকা করে টালা হয়ে গেলে তখন আমি ওটাকে বাগার দিব। এই যে আমার ডাল সম্বরা দেওয়া হয়ে গিয়েছে, এখন আমি এটাকে ডালের মধ্যে দিয়ে দিলাম। অনেকে এটাকে ডালের ছাঁচ দেওয়াও বলে, তবে আপনারা কি বলেন আমাকে একটু কমেন্ট করে জানাবেন যে এই যে পেঁয়াজ মরিচ আমরা ভেজে ডালের মধ্যে দিই, এটাকে আপনারা কি বলেন সেটা আমাকে কমেন্ট করে জানাবেন। এই যে দেখতে পাচ্ছেন আমার ডালের কালারটা ভীষণ সুন্দর আসছে এবং আমি ডালটাকে একটু গাঢ় গাঢ় হওয়ার মাথায় আমি নামিয়ে নিব। যেহেতু আমার দোকানে খাবার যায় তাই আমি দোকানে বারণ করুন আমার তরকারি দেওয়া। আলহামদুলিল্লাহ সব কমপ্লিট হয়ে গিয়েছে। তো এই ছিল আমার আজকের ভিডিও ব্লগ। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দেবেন। আসসালামু আলাইকুম।